হ্যালো ফ্রেন্ডস, দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ দশম শ্রেণীর স্বদেশ পরিচয় ও পরিবেশ জীবন মুখোপাধ্যায় লেখা ইতিহাস বই থেকে সপ্তম অধ্যায় 20 শতকে ভারতের নারী ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন বৈশিষ্ট্য ও বিশ্লেষণ, এই অধ্যায় থেকে অনুশীলনীর বড় প্রশ্নোত্তর আলোচনা করব। দেখো, আজকের প্রশ্ন, বিপ্লবী আন্দোলনে মেয়েদের ভূমিকা আলোচনা করো। এর উত্তর লিখবে, ভারতে সশস্ত্র বিপ্লবী প্রথম পর্বে বিপ্লবী বীজ বপন, তাকে লালন পালন এবং তাকে রক্ষা করা, এই তিনটি ভূমিকাতেই ভারতীয় নারীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। 1 নম্বর দেবে সরলা দেবী চৌধুরানীর ভূমিকা। ভারতীয় যুব সমাজে বিপ্লবী আদর্শ এবং বিপ্লবের বীজ বপনে প্রথম অগ্রণী ভূমিকা নেন স্বর্ণকুমারী দেবীর কন্যা এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ভাগ্নী সরলা দেবী চৌধুরানী। তিনি শরীরচর্চা, কুস্তি, লাঠি খেলা ইত্যাদির মাধ্যমে বঙ্গীয় যুবাদের শারীরিক দুর্বলতাকে দূর করে বলিষ্ঠ হওয়ার আদর্শ প্রচার করেন। 2 নম্বর পয়েন্টে লিখবে ভগিনী নিবেদিতার ভূমিকা। সরলা দেবীর পাশাপাশি বিপ্লবী ভাবাদর্শ এবং বিপ্লবী আন্দোলনের বীজ বপনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন আইরিশ কন্যা ভগিনী নিবেদিতা। ভগিনী নিবেদিতা ইউরোপের সশস্ত্র সংগ্রামের অনেকগুলি বই অনুশীলন সমিতিকে দান করেছিলেন। আয়ারল্যান্ডের ব্রিটিশ বিরোধী আন্দোলনের ধাঁচে ভারতের বিপ্লবী অভ্যুত্থান ঘটানোর পরিকল্পনার বীজ তিনি বিপ্লবীদের মধ্যে ছড়িয়ে দেন। পরে 3 নম্বরে পয়েন্ট দেবে শান্তি ঘোষ ও সুনীতি চৌধুরীর ভূমিকা। লিখবে 1931 খ্রিস্টাব্দে কুমিল্লার অত্যাচারী জেলা ম্যাজিস্ট্রেট স্টিভেন্সকে হত্যা করে সবচেয়ে কম বয়সী ব্রিটিশ হত্যাকারী বিপ্লবী হিসাবে সারা দেশে আন্দোলন সৃষ্টি করেন 15 বছরের শান্তি ঘোষ এবং 14 বছরের সুনীতি চৌধুরী। স্কুলের ছাত্রী হিসাবে তাদের এই কর্মকাণ্ড সারা দেশের শিক্ষিত নারীদের মনে বিপ্লবের আগুন জ্বেলে দেয়। শান্তি এবং সুনীতিই ছিলেন ইংরেজ হত্যাকারীর প্রথম ভারতীয় মহিলা বিপ্লবী। 4 নম্বর লিখবে বীণা দাস। বিপ্লবী ভূপাল বোসের গুপ্ত সমিতির অন্যতম সদস্য ছিলেন বীণা দাস। ভূপাল বোসের গুপ্ত সমিতির সদস্যরা পরবর্তীকালে প্রায় গ্রেপ্তার হলে এবং বিচ্ছিন্ন হয়ে পড়লে দলের হাল ধরেন বীণা দাস। 1932 খ্রিস্টাব্দে 6 ফেব্রুয়ারি তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসাবে বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে গুলি করে হত্যার চেষ্টা করেন, যদিও অল্পের জন্য বেঁচে যান জ্যাকসন। পরে 5 নম্বর লিখবে প্রীতিলতা ওয়েদ্দেদার। বাংলার বিপ্লবী আন্দোলনে আরেক বীরাঙ্গনা ছিলেন প্রীতিলতা ওয়েদ্দেদার। 1932 খ্রিস্টাব্দে 6 ফেব্রুয়ারি বীণা দাস জ্যাকসনকে হত্যার চেষ্টা করেন। ঠিক সেই বছরটিতেই 24শে সেপ্টেম্বর প্রীতিলতা চট্টগ্রামের পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করে শাসক মহলের বিরাট ত্রাসের সঞ্চার করেন। 6 নম্বর পয়েন্টে দেখবে কল্পনা দত্ত। চট্টগ্রাম বিপ্লবী দলের আরও এক বীরাঙ্গনা ছিলেন কল্পনা দত্ত। চট্টগ্রাম অস্তাকার লুণ্ঠনে বিপ্লবীরা যখন জেলে বন্দী, তখন জেলের বাইরে ও ভিতরে ডিনামাইট বসিয়ে বিস্ফোরক ঘটানোর পরিকল্পনা করা হয়। এই কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন কল্পনা দত্ত। শেষে মূল্যায়ন বলে পয়েন্ট দেবে, লিখবে এইভাবে দেখা যায় ভারতের সশস্ত্র বিপ্লবী আন্দোলনে অংশ নিয়ে নারীরা স্বাধীনতার যুদ্ধে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। নিজের প্রাণ আর মৃত্যুভয়কে তুচ্ছ করে দেশপ্রেমের এক অদম্য আবেগে ভর করে তারা দেশমাতৃকার পরাধীনতার শৃঙ্খল মোচনে ঝাঁপিয়ে পড়েছিলেন। পরে 4 নম্বর প্রশ্ন দেখো, অতি শূদ্র বলতে কি বোঝো? সমাজে তাদের কি কাজ ছিল? এর উত্তর লিখবে চতুর্বর্ণযুক্ত হিন্দু সমাজের বাইরে বা সর্বনিম্ন স্তরে অবস্থানকারী শূদ্রদের নিচেও একটি স্তর আছে যাদের অবর্ণ বা অতিশূদ্র বলা হয়। এরা সমাজে অস্পৃশ্য বলে পরিগণিত। তাদের অস্পৃশ্য, পঞ্চম জাতি, শ্লেচ্ছ, চণ্ডাল প্রভৃতি বলে ডাকা হয়। অস্পৃশ্যতার দোহাই দিয়ে এইসব মানুষদের জমির মালিকানা, মন্দিরে প্রবেশের অধিকার, এমনকি গ্রামের পুকুর বা কুয়ো থেকে জল তোলার মতো সাধারণ অধিকার থেকেও বঞ্চিত করা হতো। সমাজে এদের নিয়ে দৈহিক পরিশ্রমের কাজ, যেমন ঢ্যাঙরের কাজ, ভিস্তিওয়ালার কাজ, মরা পশুর ছাল ছাড়ানোর কাজ, ক্ষেত মজুরের কাজ প্রভৃতি করানো হতো। এর বিনিময়ে তারা ভূস্বামীর কাছ থেকে
ফসলের একটি নির্দিষ্ট অংশ পেত। পরে 9 নম্বর প্রশ্ন দেখো, দলিত আন্দোলনে জ্যোতিরাও ফুলের ভূমিকা কী ছিল? এর উত্তর লিখবে জ্যোতিবা ফুলে 1827 সালে পুনেতে মালি জাতিতে জন্মগ্রহণ করেন। তার পরিবার পেশওয়ার পরিবারের ফুল সরবরাহ করত এবং তাই তারা ফুল নামে পরিচিত হয়। ছোটবেলায় তিনি বুদ্ধিমান ছিলেন। তিনি পুনের স্কটিশ মিশন স্কুলে অধ্যয়ন করেন, যেখান থেকে তিনি 1847 সালে ইংরেজি কোর্স সম্পন্ন করেন। তিনি যখন শিশু ছিলেন তখন তিনি থমাস পেইনস রাইটস অফ ম্যান দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়েছিলেন। তিনি মনে করতেন যে ঈশ্বরের সন্তান হিসাবে জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকেরই সমান মর্যাদা রয়েছে। শিক্ষার সঠিক প্রসার, বিশেষ করে নারীদের মধ্যে, আমাদের সমাজের উন্নতি ও সমৃদ্ধি সম্ভব নয় বলে তার বরং প্রবল অনুভূতি ছিল। তিনি ভিড়েতে অল্প বয়সে অস্পৃশ্য মেয়েদের জন্য একটি স্কুল খোলেন। স্থানীয় উচ্চবর্ণের লোকেরা এতে আপত্তি জানায় এবং তাকে স্কুল বন্ধ করে এলাকা ছেড়ে দিতে বলা হয়। তিনি স্থান ত্যাগ করেন, কিন্তু শীঘ্রই তিনি বিশিষ্ট ইউরোপীয় ও ভারতীয়দের কাছ থেকে তহবিল সংগ্রহের পর পুনরায় কাজটি শুরু করেন। তিনি নিম্নবর্ণের ছাত্রদের জন্য প্রথম দেশীয় গ্রন্থাগার খোলেন। 1854 সালে জ্যোতিবা স্কটিশ মিশন স্কুলে একজন শিক্ষক হিসাবে যোগদান করেন। 1873 সালে জ্যোতিবা দলিত ও অস্পৃশ্যদের জন্য মানবাধিকার এবং সামাজিক ন্যায় বিচার সুরক্ষিত করার লক্ষ্যে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন। 1882 সালে জ্যোতিবা হান্টার মিশনের সামনে প্রমাণের জন্য হাজির হন এবং নারী ও দলিতদের শিক্ষার জন্য তার সততা প্রদর্শন করেন। তিনি নিম্নবিত্তদের জন্য কারিগরি শিক্ষার পক্ষে ছিলেন। তিনি গ্রামাঞ্চলে শিশুদেরও শিক্ষা দিতে চেয়েছিলেন। তিনি সর্বদা বোম্বেতে কলকারখানার শ্রমিকদের পাশাপাশি কৃষকদের জন্য উন্নত জীবনযাপনের জন্য আন্দোলন করেছিলেন, যাদের মধ্যে অধিকাংশই ছিল অস্পৃশ্য। ফুলে সত্যিই একজন সমাজ সংস্কারক ছিলেন, যিনি দলিতদের কল্যাণের জন্য বেঁচেছিলেন এবং মৃত্যুবরণ করেছিলেন, যাদের সর্বক্ষেত্রে উন্নতি তার হৃদয়ে প্রিয় ছিল। পরে প্রশ্ন দেখো, সাম্প্রদায়িক বাঁটোয়ারা কী? এর উত্তরে ভূমিকা বলে পয়েন্ট দেবে। লিখবে ভারতে ব্রিটিশ শাসনকে দীর্ঘস্থায়ী করার লক্ষ্যে ব্রিটিশ সরকার সংখ্যালঘু ও সাম্প্রদায়িক শক্তিকে মদতদানের নীতি নেয়। এই প্রচেষ্টায় পরিণতিস্বরূপ ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করেন। পয়েন্ট দেবে সাম্প্রদায়িক বাঁটোয়ারা বলে। লিখবে ভারতে বসবাসকারী সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের সঙ্গে সংখ্যালঘিষ্ঠ সম্প্রদায় অর্থাৎ মুসলিম, শিখ, অনুন্নত হিন্দু, ভারতীয় খ্রিস্টান, হরিজন প্রভৃতি সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টির লক্ষ্যে 1932 সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড যে বিভাজন ও শাসন নীতি গ্রহণ করে তা সাম্প্রদায়িক বাঁটোয়ারা নামে পরিচিত। পরে পয়েন্ট দেবে সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতির পিছনে মূল লক্ষ্য। সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতির প্রত্যাবর্তনের পিছনে র্যামসে ম্যাকডোনাল্ডের মূল লক্ষ্যগুলি হল: 1 নম্বর, ভারতে বিভিন্ন সময়ে সংঘটিত জাতীয় আন্দোলনকে দুর্বল করে তোলা। 2 নম্বর, হিন্দু সম্প্রদায়ের ঐক্যে ফাটল ধরানো। 3 নম্বর, দলিতদের পৃথক স্বীকৃতিদানের মাধ্যমে তাদের ব্রিটিশ সরকারের অনুশ্রেণীতে পরিণত করা। নীতিসমূহ বলে পয়েন্ট দেবে। লিখবে 1932 সালে র্যামসে ম্যাকডোনাল্ড দ্বারা ঘোষিত সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতির মূল বক্তব্যগুলি হল নিম্নরূপ: ক, পৃথক নির্বাচনের অধিকার প্রদান। মুসলিম, শিখ, বৌদ্ধ, অ্যাংলো ইন্ডিয়ান, ভারতীয় খ্রিস্টান, ইউরোপীয় সম্প্রদায় প্রভৃতি সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়কে পৃথক নির্বাচনের অধিকার দেওয়া হয়। পরে খ, আসন সংরক্ষণ বলে পয়েন্ট দেবে। লিখবে পৃথক নির্বাচন নীতির অনুসরণ করে এই বাঁটোয়ারায় মুসলমান, শিখ, ভারতীয় খ্রিস্টান ও নারীদের জন্য আসন সংরক্ষিত হয়। পরে গ, দলিত হিন্দু সম্প্রদায়ের ভোটাধিকার। পয়েন্ট দেবে। লিখবে হরিজন বা তপশিলি হিন্দুরা সংখ্যালঘু বলে ঘোষিত হয় এবং তাদের জন্য আসন সংরক্ষিত হয়। পরে মূল্যায়ন বলে পয়েন্ট দেবে। লিখবে সাংবিধানিক দিক দিয়ে সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ছিল গণতান্ত্রিক অধিকারের স্বীকৃতি, কিন্তু ভারতের জাতীয় নেতাদের কাছে এই নীতি ছিল ব্রিটিশদের বিভাজন ও শাসন নীতির প্রতিফলন। এই বৈষম্য নীতির বিরুদ্ধে মহাত্মা গান্ধী সরব হন। বন্ধুরা, এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।